নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পলিটেকনিক অ্যাডমিশনের জন্য কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করবো। তো শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক 2025। এরপরে এখানে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে নতুন একটি পেজ চলে আসবে আপনাদের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই পলিটেকনিক্স বলে লেখা আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। পলিটেকনিক ফার্স্ট ইয়ার আর পলিটেকনিক সেকেন্ড ইয়ার দুটো অপশন আপনারা দেখতে পাবেন। তো চাইলে আপনি যদি মাধ্যমিক পাস এই মুহূর্তে করে থাকেন তাহলে আপনি ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি সেকেন্ড ইয়ারের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং আপনি সায়েন্স স্ট্রিমে অবশ্যই হতে হবে। তো আপনি চাইলে সেকেন্ড ইয়ারও ফর্ম ফিল আপ করতে পারেন। তো দুটো ফর্ম ফিল আপের প্রসেস একই। এইটার ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আপনাদেরকে মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে। আর এখানে মাধ্যমিকের শুধু মাধ্যমিকের ভৌতবিজ্ঞান আর গণিতের শুধু মার্কস বসাতে হবে। আর পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য শুধু মার্কস বসাতে হবে। আপনাদেরকে সায়েন্সের কয়েকটা সাবজেক্টের আপনাদের যে এখানে অপশন থাকবে সেই অপশনগুলোর সাবজেক্টের মার্কস বসাতে হবে। এই হচ্ছে পার্থক্য। বাকি সমস্ত ফর্ম ফিল আপটা কিন্তু একই। তো আমি এখন ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনি এইটা দেখলে আপনারা সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপটা অবশ্যই করতে পারবেন। তো চাইলে আপনারা এখানে রিকোয়ার কোয়ালিফিকেশন আপনারা এখানে রেড মোডে ক্লিক করবো। আপনার কিন্তু কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারেন। এখানে লেখা আছে ফার্স্ট ইয়ারের জন্য মাধ্যমিক পাস মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো এই তিনটে সাবজেক্ট আপনাদেরকে থাকতে হবে। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক দিয়ে থাকেন তো অবশ্যই আপনাদের এই সাবজেক্টগুলো অবশ্যই ছিল। তো কোনো অসুবিধা নেই, আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে তারপরে আগে বলে রাখি আমি, এখানে কিন্তু মার্কসের কোনো ব্যাপার নেই। আপনারা পাস করে থাকলে কিন্তু আপনারা অনলাইন আবেদনটা করতে পারবেন। এখান থেকে আপনারা গাইডলাইন বা নোটিশ এখানে নিচে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এখন কীভাবে অনলাইন আবেদন করবেন সে সম্পর্কে আমি দেখিয়ে দিই। তো আপনারা যখন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন তো অবশ্যই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো প্রথম কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে, তারপরে প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো তারপরে দেখবেন এখানে কমন অ্যাডমিশন 2025। তো এখানে আপনাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেন্ট। তো আপনার ফার্স্ট নেমটা আপনি এখানে বসাবেন, মিডিল নেম যদি থাকে বসাবেন, নাহলে এটা ফাঁকা রেখে দেবেন। তারপর সারনেম বা পদবি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বাবার নাম আপনি বসাবেন, তারপরে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে জন্ম তারিখ আপনার আধার কার্ড দেখে অবশ্যই জন্ম তারিখটা বসাবেন। তারপরে এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। আর আপনার এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো অবশ্যই যে মোবাইলটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন, কারণ এখানে মোবাইলে ওটিপি আসবে। তারপর ইমেল আইডি আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো ইমেলে এখানে ওটিপি যাবে না, আপনার ফোনে যে নাম্বারটা দেবেন তাতে কিন্তু ওটিপি যাবে। তারপর আপনার জেন্ডার এখানে দিয়ে দেবেন, আপনি মেল ফিমেল আদার্স যেটা হবে আপনি এখানে দিয়ে আপনি ক্যাপচারটা দিয়ে রেজিস্টার করে নেবেন। তো এখানে রেজিস্টার অপশনে যখনই ক্লিক করবেন তারপরে এইরকম অপশন চলে আসবে। তো এখানে আপনি যে ফোন নম্বরটা ওখানে বসিয়েছিলেন সেই ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনাকে বসিয়ে ভ্যালিডেট করে নিতে হবে। তো চলুন আমি ফোনটা দেখে নিই, এখানে যে ওটিপিটা আছে এখানে বসিয়ে ভ্যালিডেট করে নিচ্ছি। তো ওটিপিটা এখন বসিয়ে নিই, তারপরে এখানে ভ্যালিডেট করে নেবেন। তো এখানে দেখতে পাবেন ভ্যালিডেট সাকসেসফুল, এরপরে এখানে ক্লোজ করে দেবেন। তো এখানে তারপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইনের পেজ খুলে গেছে। তো ইউজার নেমের জায়গায় আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন। ডেট অফ বার্থের ফর্মেট দেওয়া রয়েছে। আপনার যদি ডেট অফ বার্থ 6/9/2000 হয় তাহলে 06/09/2000 এরকমভাবে বসিয়ে দেবেন, কোনো স্ল্যাশ দেবেন না। তারপরে ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন। তো চলুন আমি এখন ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে নিই আর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম, তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। এখানে ডেট অফ বার্থ যেটা আছে পুরো এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবো, কোনো স্ল্যাশ বা গ্যাপ দেবেন না, পরপর লিখে দেবেন। তারপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন, তারপরে লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে পেজটা লগ ইন হয়ে যাবে। তো এখানে কিছু ডিটেলস আপনারা প্রথমে দেখতে পাবেন, এখানে ডিটেলস আপডেট করতে বলবে প্রথমে। তো এখানে আপনি আপডেট করে নেবেন, আপডেট নাও অপশানে ক্লিক করে। তো এখানে কিছু ডিটেলস ফিল আপ হয়েই থাকবে প্রথম থেকে, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। তারপরে এখানে যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। তো প্রথমে আপনার রিলিজিয়ান বসাবেন, আপনি কোন রিলিজিয়ান, তারপরে আপনার কাস্ট বসিয়ে নেবেন কোন কাস্টের আপনি। তারপরে এখানে বলছেন ইডব্লিউএস কিনা, তো ইডব্লিউএস হলে ইয়েস অথবা নো এখানে করে দেবেন। তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চাইছে, এবারে জেন্ডারটা সিলেক্ট হয়েই থাকবে। তো তারপরে এখানে আপনার ম্যারিড কিনা জানতে চাইছে, তো এখানে ইয়েস হলে ইয়েস, অবশ্যই নো হলে নো। তারপরে এখানে আপনি ভিলেজ বসিয়ে দেবেন। আপনার এখানে একটু পুরো ফুল অ্যাড্রেস লেখার দরকার নেই, আপনার যেটা ভিলেজ আপনি বসিয়ে দিলেই হবে। এখানে দেওয়াই আছে ব্র্যাকেটে, আপনার যে অপশনগুলো এখানে জানতে চেয়েছে এর মধ্যে যে কোনো একটা অপশন আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে এখন ভিলেজটা লিখে দিচ্ছি। তারপরে এখানে পোস্ট অফিস লিখে দেবেন, আপনার যে পোস্ট অফিস সেটা এখানে লিখবেন। তারপরে পিনকোড লিখে দেবেন। তারপরে এইদিকে ডিটেলস আপনি চলে আসবেন। এখানে আপনার হাইস্ট কোয়ালিফিকেশন যেটা আপনি বসাবেন, আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তো অবশ্যই মাধ্যমিক বসিয়ে দেবেন। এরপরে আপনার স্টেট, কোন স্টেটে আপনার অ্যাড্রেসটা বসাবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট বসাবেন, এখান থেকে আপনার জেলাটা। তারপরে আপনার সাব ডিভিশন মানে মহকুমা বসাবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন আপনার থানাটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে আপনি পিবিএসএসডি কোটার সুবিধা নিতে চান কিনা, তো ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো। তো এখানে নোতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে বলছে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। তো এখানে জানতে দুটো অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য সেম অ্যাকাউন্ট। তো আপনি যদি সেম অ্যাকাউন্টে ডুপ্লিকেট পেমেন্ট হয়ে গেলে টাকা ফেরত নিতে চান তো প্রথম অপশনটা রাখবেন। আর আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ফেরত নিতে চান তো এখানে ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফিক হেয়ার এই দ্বিতীয় অপশনটায় ক্লিক করে আপনাকে সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে।
তো আমি সেম অ্যাকাউন্টে ফেরত নেবো, তাই ওটা সিলেক্ট করে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখানে সাকসেস হয়ে যাবে। তো সাকসেস হয়ে গেলে এখানে আবার সেই প্রথম পেজে চলে আসবে। তো এখানেই আপনাদেরকে নেক্সট যে অপশনটা, এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য আপনারা যদি আবেদন করতে চান, তো এখানে অ্যাপ্লাই নাও এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো প্রথম এবারে যে অপশনটা আপনারা দেখতে পাবেন, তো এখানে আপনাদেরকে স্কুলের নাম ফিল আপ করতে হবে। তো আপনার যে স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেই স্কুলের নামটা ওখানে আপনি বসিয়ে দেবেন। তো চলুন নামটা এখানে বসিয়ে দিই। তো নামটা বসানো হয়ে গেলে তারপরে আপনার স্টেট লোকেশন, তো কোথা থেকে আপনি পাস করেছেন, তো সেই স্টেট লোকেশনটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছেন, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপরে এখানে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন, তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে টোটাল মার্কস, কত মার্কসের আপনি পরীক্ষা দিয়েছিলেন, তো মাধ্যমিক অবশ্যই 700 নম্বর হবে, তো আপনি এখানে 700 নম্বর বসিয়ে দিলাম। তো এখানে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন, 700-র মধ্যে কত পেয়েছেন। তারপরে হচ্ছে ভৌতবিজ্ঞান আপনি কত নাম্বার পেয়েছেন, কতর মধ্যে কত পেয়েছেন, তো এখানে ভৌতবিজ্ঞান 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, তার মধ্যে কত নাম্বার পেয়েছেন এখানে বসিয়ে দেবেন যেটা পেয়েছেন। তারপরে ম্যাথামেটিক্স মানে অঙ্কে আপনি কত পেয়েছেন, কত নাম্বারের মধ্যে কত পেয়েছেন, 100 নম্বরে আপনি পরীক্ষা দিয়েছিলেন, এবারে কত পেয়েছেন বসিয়ে দেবেন। তো তারপরে এখানে বিভিন্ন কোটার সুবিধার কথা বলা আছে। এখানে বলছে LLQ কোটার সুবিধা নিতে চান কিনা, ইয়েস হলে ইয়েস, নাহলে নোতে ক্লিক করে দেবেন। তারপরে TFW কোটার সুবিধার কথা বলছেন। তারপরে এখানে প্রাক্তন সেনাদের কোটার সুবিধা নিতে চান কিনা, এবার যদি নো হয় সবগুলো নোতে ক্লিক করে আপনি সেভ করে দেবেন। তো চলুন সমস্ত ডিটেলসগুলো তার আগে ভালো করে দেখে নেবেন। তো আমি দেখিনি এখানে দিয়ে তারপরে এখানে সেভেতে ক্লিক করে দেবেন। তো সবগুলোই নো রেখেছিলাম, তারপর সাকসেস হয়ে গেছে। তারপরে এখানে ক্লোজ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্টেপটা হচ্ছে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো ডকুমেন্টের স্ট্যাটাসের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 3টে ডকুমেন্ট আপনাদের এখানে চাওয়া হয়েছে, সবগুলো জেপিইজি মোডে আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে। তারপরে স্ক্যান করার পরে আপনারা আপলোড করে নেবেন। তো এক এক করে সমস্ত অপশনগুলো সিলেক্ট করে আপনি আপলোড করে নেবেন। তো আমি সমস্তগুলো আপলোড করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে ফাইনালাইজ আপনাদেরকে করে নিতে হবে। তো চাইলে আপনি সমস্ত ডকুমেন্টগুলো একবার এরকম করে এক এক করে এখানে ক্লিক করলে নিচে দেখাবে, তো আপনি দেখে নিতে পারেন। তারপরে এখানে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালাইজ হয়ে গেছে, তারপরে ক্লোজ করে দেবেন। তো এখানে ডকুমেন্ট আপলোডের সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এটা ক্লোজ করে দেবেন। তারপরে দেখবেন সেকেন্ড স্টেপ এখানে কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আসবে থার্ড স্টেপ পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে এই পেমেন্ট স্ট্যাটাসের এখানে লেখার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন পেমেন্ট অপশন চলে আসবে। তো এখানে সমস্ত ডিটেলস আপনার ফিল আপ হয়েই থাকবে, আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন। তারপরে এখানে মেক পেমেন্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন পেমেন্টের এখানে বিভিন্ন অপশন আসবে, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান। আপনি যদি ইউপিআই স্ক্যান করে পেমেন্ট করতে চান, তো এখানে ক্লিক করলে স্ক্যানারটা চলে আসবে। আপনি এখানে আপনার ফোন থেকে স্ক্যান করে 450 টাকা এখানে পেমেন্ট করতে হবে, যেহেতু জেনারেল কাজ, তো 450 টাকা এখানে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। তো আমি এখানে এটা ফোনের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দেবো। তো তারপরে দেখবেন কি অপশনটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, তো এখানে প্রসেসিং দেখাচ্ছে। তো কনফার্মিং পেমেন্ট, একটু ওয়েট করবেন, কোনো ব্যাক পেস করবেন না বা অন্য কিছুই করবেন না, চুপচাপ ওয়েট করবেন, এটা অটোমেটিক এখানে প্রসেসিং হচ্ছে। তারপরে দেখবেন এখানে পেমেন্ট সাকসেসফুল, এখানে এরকম একটা মেসেজ চলে আসবে। তো এখানে মেসেজ এরকম চলে আসলে আপনি বুঝে নেবেন আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার থার্ড স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এরপরে র্যাঙ্ক স্ট্যাটাস, তো এটা অটোমেটিক্যালি পরে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন অপশন আছে। আপনারা চাইলে পলিটেকনিক সেকেন্ড ইয়ার যারা আবেদন করতে চাইছেন, এই যে সেকেন্ড ইয়ার অপশনে ক্লিক করে সেকেন্ড ইয়ারটা আবেদন করতে চান পারেন। এবারে ফার্স্ট ইয়ারের ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করেছেন, কী ফিল আপ হয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে ভিউ করে দেখতে পারেন। তো এখানে ক্লিক করে আপনারা হোমে চলে যাবেন। তো এখান থেকে আপনারা ভিউ নিউ এখান থেকে ক্লিক করলে এখানে ফর্মটাও খুলে যাবে। আপনাদের সমস্ত ডিটেলসগুলো আপনারা যা ফিল আপ করেছেন সমস্ত কিছুই দেখতে পাবেন। তো এরপর আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের নিজেদের যে পলিটেকনিক ফর্মটা নিজেরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।